120 জন আউলিয়ার মাজার এটা। হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিফার সালার রহমাতুল্লিল আলামিন, হযরত সৈয়দ ইসরাইল শাহ বন্দেগী রহমাতুল্লিল আলামিন, হযরত সৈয়দ শাহ ইলিয়াস কুতুবুল আউলিয়া রহমাতুল্লিল আলামিন সহ 120 জন আউলিয়াগণের দরবার শরীফ এটা। ওই মনে হয় লই যাই মনে হয়। হযরত সৈয়দ ইলিয়াস কুতুবুল আউলিয়া রহমাতুল্লিল আলামিন মাজার শরীফ। দরবারে ফানাফিল্লাহ হযরত সৈয়দ শাহ আহমেদ চিশতি রাদিয়াল্লাহু তাআলা আলামিনের মাজার। আসসালামু আলাইকুম কবর। হযরত সৈয়দ শাহ নূর রহমাতুল্লিল আলামিনের মাজার শরীফ। এখানে গায়বী ছিল্লাখানা আউলিয়াদের। ওয়াক কাণ্ড। এখানে 120 জন আউলিয়া শুয়ে রয়েছে, চিন্তা করা কঠিন। ভিতরে আছে আরো। হযরত সৈয়দ মানিক শাহ চিশতি রহমাতুল্লিল আলামিন ও হযরত সৈয়দ মামুন শাহ চিশতি রহমাতুল্লিল আলামিনের মাজার। হযরত সৈয়দ শরাফত শাহ রহমাতুল্লিল আলামিনের মাজার। হযরত সৈয়দ সাবু শাহ রহমাতুল্লিল আলামিনের মাজার। এত এত কবর, এত মাজার এখানে, সবগুলো হয়তো আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। এই ভিতরের দিকেও আছে, অনেক ভিতরেও আছে। আলহাজ সৈয়দ মুজিবুর রহমান খসরু মিয়া, মুফতি হোসনে আরা। হযরত সৈয়দ শাহ বন্দেগী রহমাতুল্লিল আলামিনের মাজার। একশো 120 জন আউলিয়ার মাজার এখানে, এটা চিন্তা করা যায়? সবসময় শুনছি 120 আউলিয়ার মাজার, আজকে প্রথম দেখলাম। এর আগে আর আমার ধারণা ছিল না এক জায়গায় এত আউলিয়ার মাজার থাকতে পারে।
হয়তো আমার পক্ষে সবগুলা মাজারে যাওয়া সম্ভব নাও হইতে পারে। এইটার ভিতরে মাজার আছে। এই যে এখানে অনেকগুলা কবর মাজার, যে যাই বলে বলুক। এই যে এই যে আরেকটা মাজার। ওয়ালাইকুম। হজরত সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিপাহসালার মর্দিনী রহমতুল্লাহ আলামিনের মাজার। উনি হজরত শাহজালাল রহমতুল্লাহ প্রধান সেনাপতি সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন। আসলে এত মাজার ভিতরে ছিনতাই করা যায় না।